এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার চাইতেও বেশি জোরে বিচার হবে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে আপনি সরে গেলেন, সেটা ঠিক করেন নাই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর থেকে জুন। কেন আসর করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে? ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি। একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া, যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক তারা প্রতিশ্রুত সেই সংস্কার এবং বিচার চালিয়ে নিয়ে যাবে। এটা বিচার বিভাগের স্বাধীন বিচার বিভাগের এখতিয়ার, তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার পরিচালনা করবে, বিচার কার্য আমরা শুধু সহায়তা করব। আর সংস্কার তো কখনো শেষ হয় না। এটা পৃথিবী যতদিন থাকবে, দেশ যতদিন থাকবে, মানব যতদিন থাকবে, ততদিন তাদের চাহিদা অনুসারে, দেশের চাহিদা অনুসারে সংস্কার হইতেই থাকবে। এটা চলমান প্রক্রিয়া। আর ওনাদের ভাষ্য মতে যে সংস্কার সমাপ্ত করেই সব দিতে হবে। কেন? যাই হোক, অনেক কথা বললাম। সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা জাতির সামনে উন্মুক্ত করবেন যে যদি ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও তাদের থাকে, সেটা যেন তারা প্রকাশ করে।